বেসরকারি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সাইনবোর্ডে ব্যবহার করে ফরিদপুরে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আকরাম শেখ নামের এক ব্যক্তি। ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি, 1 বছর আগে তারা প্রতারণার শিকার হলেও এলাকার এক আওয়ামী লীগ নেতার দাপটে তারা আইনের আশ্রয় নিতে পারেননি। 5ই আগস্টের পর তারা থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা উচ্চ বিদ্যালয়ের সামনে নিজের পরিচালিত বিগ বাজার নামে একটি দোকানের সাথে ঘর ভাড়া নিয়ে 2020 সালের অক্টোবর মাসে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের শাখা নিয়ে কার্যক্রম শুরু করেন আকরাম শেখ। এ সময় আকর্ষণীয় মুনাফার লোভে এলাকার অনেকেই টাকা জমা রাখেন। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানান, টাকা নেয়ার সময় কথা ছিল প্রতি 1 লাখে মাসে 2000 টাকা সুদ দেয়া হবে, কিন্তু সেই টাকা না পেলে ক্ষুব্ধ হন তারা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের নামে ডাচ বাংলা ব্যাংকে কোনো অ্যাকাউন্টই খোলা হয়নি। পরে 2023 সালের আগস্টে ব্যাংকের আউটলেটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যে ছেলেটার মতন এত সরল সোজা এত ভালো ছেলে নাই ভাবতো, কিন্তু এই সরলতার সুযোগ নিয়ে অনেকদের অসহায় লোকের টাকা পয়সা এইভাবে আত্মসাৎ করে চলে গেছে। এমন অসহায় মহিলাদের টাকাগুলো নিয়ে মারছে, আমরা কোনোদিন কল্পনাও করিনি যে এই ছেলেটা এইভাবে এই কাজটা করবে। বিষয়টি জানাজানি হলে গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারিজ মিয়া ও ইউপি চেয়ারম্যান MR হক তাদের চুপ থাকতে বলেন। এই সুযোগে এলাকা ছেড়ে যায় ব্যাংকের এজেন্ট আকরাম শেখ। লোকজনের টাকা পয়সা মাইরে শেষ চলে গেছে, অনেক টাকা নিয়ে গেছে, প্রায় 2-2.5 কোটি টাকা নিয়ে গেছে। এইভাবে প্রায় আমরা 62 থেকে 64টা ঘরের লোক এইভাবে টাকা রাখছি এই এলাকারই, এই গেরদাদের দিক দিয়ে। এই ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান। সে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর নামে ওখানে এজেন্ট ব্যাংকিং খুলে এলাকার সহজ সরল মানুষের কাছ থেকে তারা একটা হিউজ অ্যামাউন্ট টাকা নিচ্ছে। অনেক ব্যক্তি সেখানে বিশ্বাস করে টাকা রাখছে, কিন্তু তারা ওইখানে কিছুদিন থাকার পরে লাপাত্তা হয়ে গেছে আকরাম। পরবর্তীতে যারা টাকা রাখছে ওখানে তারা বুঝতে পারছে আমরা প্রতারণার শিকার হয়েছি। এই মর্মে ওই এলাকার একজন ক্লায়েন্ট আমার থানায় একটা অভিযোগ করছে, নাম লাভলি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। এখন আক্রান্ত এলাকায় নেই, খোঁজ নেই সেই আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের। ফারদিন নীরব, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, কত মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন? এছাড়া এই প্রতারককে ধরতে পুলিশ প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, বিস্তারিত জানাবেন। প্রতিবেদনে যেমনটি বলছিলেন, গেরদা ইউনিয়নে ইকলি গ্রামের যে গ্রামে আকরাম শেখের বসবাস, সেই গ্রামেই আমরা প্রায় 70 থেকে 80 জনের সন্ধান পেয়েছি। শুধু তো ইকলি গ্রাম নয়, আশেপাশের অন্তত 7-8টি গ্রামের মানুষের কাছ থেকেই কিন্তু এই সঞ্চয় রাখার কথা বলে বা FDR করার কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেই আকরাম শেখ, এবং সব মিলিয়ে এই সংখ্যা 200-র মতো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও এর সঠিক সংখ্যা কিন্তু করা যায়নি। এই ভুক্তভোগীদের মধ্যে এক নারী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পরে সে বিষয়টি কিন্তু আমলে নিয়েছে পুলিশ, এবং পুলিশ তদন্ত এরই মধ্যে শুরু করেছে। এই অন্যান্য যারা আরো আছেন তারাও কিন্তু অভিযোগ দিবেন, কিন্তু এই যে যারা টাকা রেখেছেন, অর্থাৎ যারা এখানে সঞ্চয় করেছেন, তারা অধিকাংশই কিন্তু খুবই সাধারণ মানুষ। এর মধ্যে এমনও রয়েছেন যে মাঠ থেকে শাক তুলে নিয়ে বাজারে বিক্রি করেন, এমন মানুষের কিন্তু তার কাছে টাকা রেখেছেন, এবং তারা আইনের কাছে এসে যে তারা যে সাহায্য চাইবেন সেই রকমের বোঝার সক্ষমতাও কিন্তু তাদের অনেকের নেই। যদিও তারা এখন সংগঠিত হচ্ছেন, সংগঠিত হয়ে তারা এই বিষয়টি নিয়ে বিচার চাইতে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এই ঘটনার পর থেকে কিন্তু আকরাম শেখ তো দুবাই চলে গেছেন, এবং তার বাবা মাও এই দায় কিন্তু অস্বীকার করছেন। আকরাম শেখের সঙ্গে তার বাবা মা জানতে এই টাকা আকরাম শেখ নেওয়ার পরে তিনি কিছু ব্যবসা বাণিজ্য আশেপাশে শুরু করেছিলেন, সেই গেদ্দা বাজারের আশেপাশে, যেমন একটি চাইনিজ রেস্টুরেন্ট করেছিলেন,
বা জিল সেন্টার করেছিলেন, এমন কিছু ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন, কিন্তু সেই ব্যবসা বাণিজ্যতে লস হয়, লোকসান হওয়ার কারণে কিন্তু টাকা আর ফেরত দিতে পারেনি কারণ। যদিও কথা ছিল এই টাকাগুলো ডাচ বাংলা ব্যাংকে জমা রাখবেন, তিনি কিন্তু ব্যাংকে জমা রাখেননি। তার নিজের একটি প্রতিষ্ঠান রয়েছে বিগ বাজার নামে, গ্রাহকদের সাথে প্রতারণা করেন সেই বিগ বাজার, যেটা বিগ বাজারের নামে যে অ্যাকাউন্ট রয়েছে ডাচ বাংলা ব্যাংকে, সেই অ্যাকাউন্টের যে চেক, সেই চেকে কিন্তু প্রত্যেকে জমা টাকার পরিমাণ লিখে দিয়েছেন। তো সাধারণ মানুষ কিন্তু এই চেক দেখে বুঝতে পারেননি, মনে করেছেন উপরে দেখে ডাচ বাংলা নাম লেখা রয়েছে, সুতরাং ডাচ বাংলাতেই জমা রেখেছেন। কিন্তু এটি যে বিগ বাজারের চেক, সেটিও কিন্তু তারা বুঝতে পারেনি, আর যে কারণে এই প্রতারণার শিকার হয়েছেন বলে তারা জানিয়েছেন। তৃষা, চিত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ।